পশলা বৃষ্টিপাত হলে শহর শ্রীভূমির প্রধান সড়ক চলে যায় জলের তলায়। নালা, খানাখন্দনের নিকাশি ব্যবস্থা বেহাল ও কৃত্রিম বন্যার কবলে পড়ে লোকেদের অবস্থা করুণ ইত্যাদি জ্বলন্ত সমস্যা নিয়ে আজ রাজপথ কাঁপালেন এসইউসিআই কমিউনিস্ট করিমগঞ্জ শাখার কর্মকর্তারা। যেহেতু জনগণেরা সমস্যার পাহাড়ে পড়ে নাকানি চুবানি খাচ্ছেন, তাই জনগণের স্বার্থে পথে নামলেন বাম দলীয় কর্মকর্তারা। শহরের এওসি পয়েন্ট স্থিত নেতাজি মূর্তির পাদদেশ থেকে শনিবার প্রতিবাদ র্যালি বের করা হয়। র্যালি চলাকালীন বাম দলের কর্মকর্তারা প্লে কার্ড হাতে নিয়ে স্লোগানে সরগরম করে দেন। দলের পক্ষে অরুণাংশু ভট্টাচার্য বলেন, যেখানে শহরের প্রধান সড়ক তথৈবচ অবৈজ্ঞানিক ড্রেনেজ ব্যবস্থা ও বৃষ্টিপাত হলে কৃত্রিম বন্যা এই সমস্যা সমাধানে তাদের পথে নামা। শহরের জনগণের সমস্যা যাতে নিরসন হয় তার জন্য জেলা প্রশাসন থেকে জনপ্রতিনিধির কাছে কাতর আবেদন জানান অরুণাংশবাবু সহ অন্যান্যরা। করেছি এই বিক্ষোভ কর্মসূচির মূল দাবি হচ্ছে যে করিমগঞ্জের শহরে যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত অবৈজ্ঞানিক ড্রেনেজ ব্যবস্থা। তার জন্য বছরে বছরে এই কৃত্রিম বন্যা হয় এবং এই কৃত্রিম বন্যার কারণে মানুষের দুর্ভোগ মারাত্মক হয়, মানুষের শোচনীয় পরিস্থিতি হয়। এবারের যেটা হয়েছে এটা একটা মারাত্মক হয়েছে। অনেক মানুষের অনেক জিনিসপত্র, আসবাবপত্র, ভ্যালুয়েবল জিনিসগুলো নষ্ট হয়েছে। এছাড়া আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই করিমগঞ্জ শহরের প্রধান রাস্তা সহ অন্যান্য রাস্তাগুলা একদম ভগ্নদশা অবস্থা, এবং ভগ্নদশা, এখানে মানুষ যাতায়াত করতে পারছে না, স্কুলের ছাত্ররা যাতায়াত করতে পারছে না, সময় মতো যে যদি অ্যাম্বুলেন্স কেউ ডাকতে হয় সেই অ্যাম্বুলেন্স গিয়ে সময় মতো পৌঁছে না, আবার রুগী নিয়ে সেই অ্যাম্বুলেন্সটা জায়গায় পৌঁছতে পারে না, এরকম একটা অবস্থা হয়েছে। ব্যবসা বাণিজ্য প্রায় লাটে উঠেছে, এবং যখন বৃষ্টি না হয় ধুলোর সময় তখন এই যে সাধারণ যে ব্যবসায়ী যারা, ক্ষুদ্র ব্যবসায়ী যারা এবং ফুটপাতের ব্যবসায়ী যারা, তাদের অবস্থা মারাত্মক অবস্থা হয়, তারা অসুস্থ হয়ে পড়ে এই ধুলার যন্ত্রণায়। কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের বিভিন্নভাবে সেই দাবি উত্থাপন করা হয়েছে, বিভিন্ন এনজিওর পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, কিন্তু তথাপি সরকার কর্ণপাত করে না। এবং আপনারা জানেন যে বিভাগীয় মন্ত্রী ছিলেন যিনি, এসে বলে দিয়েছিলেন যে 10 দিনের ভেতরে কাজ শুরু হবে। কোথায়? মানুষ কিচ্ছু দেখলো না। বন্ধুগণ, আমরা এই অবস্থায় এসইউসিআই কমিউনিস্ট দল আগেও আমরা এই ইস্যুতে আন্দোলন করেছিলাম, আমরা লাগাতার আন্দোলন করার প্রস্তুতি নিয়েছি। আজকে আমাদের বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু গতকালকের যে সেই প্রাকৃতিক দুর্যোগ যেটা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের ফলে যে করিমগঞ্জ শহরে যে অবস্থা হয়েছে এটা আপনারা জানেন। সেই অবস্থার জন্য আমরা শুধু বিক্ষোভ কর্মসূচি রেখেছি। আমরা সেই বিক্ষোভ মিছিল যেটা আয়োজন করেছিলাম সেইটা বন্ধ করে আমরা বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ কর্মসূচি একটা করেছি। সেই আন্দোলনে আজকে আমরা ডিস্ট্রিক্ট কমিশনারের অফিসে এসেছি। ডিস্ট্রিক্ট কমিশনারকে আমরা একটা মেমোরেন্ডাম দেব এই দুটা দাবি নিয়ে, এবং মেমোরেন্ডাম আমরা কপি টু চিফ মিনিস্টার এবং কপি টু NSDCL তাদেরকেও দেব। এই মেমোরেন্ডাম দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে একটা বিষয় পরিষ্কারভাবে আমরা বলে দিয়েছি, যদি তারা ইতিমধ্যে উপযুক্ত যদি ব্যবস্থা না নেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। অত্যধিক আতঙ্কিত হয়ে পড়েছেন শহর শ্রীভূমির চরবাজার এলাকার বাসিন্দারা, কেননা মুষলধারে বৃষ্টির ফলে নদীর পাড় এলাকা ভাঙনের সৃষ্টি হয়েছে। সুইচ গেটের পানি নিষ্কাশনের অংশে ভাঙন ধরেছে। যেহেতু কুশিয়ারা নদীর পাড় এলাকা ভাঙনের সৃষ্টি হয়েছে, তাই ওই এলাকায় থাকা লোকেদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এদিকে নদী ভাঙন নিয়ে এলাকার বাসিন্দা সন্দীপ নন্দী কি বলেন তা শুনে নেওয়া যাক।
দেখুন, আমরা তো বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে গতকাল থেকে আমরা কমিউনিকেশনে আছি, কিন্তু দুঃখের ব্যাপার হলো বিভাগীয় কর্তৃপক্ষ এখনও স্পটে এসে উপস্থিত হয়নি। আমি জাস্ট এইমাত্র ডিসি মহোদয়কে একটি ভিডিও পাঠিয়েছি, উনিও বাইরে আছেন। উনি জাস্ট আমাকে বলেছেন যে উনি বিভাগীয় কর্তৃপক্ষকে এখনই নির্দেশ দিচ্ছেন যে ইমিডিয়েট স্পটে এসে পৌঁছার জন্য। তো এটা আমরা অপেক্ষা করছি, দেখি কখনো রাত। আসি ওকে, দেখুন, আমরা বিশেষ করে চরবাজার এলাকার বাসিন্দারা, এই চরবাজার ইএনডি সংলগ্ন এই যে গোটা এলাকা হয়তো নদীর গর্ভে চলে যেতে পারে। এখানে প্রায় 35টি পরিবার আছে। এখানে এই ঘরগুলো দেখুন, নদী ভাঙ্গনের ফলে এইখানে গরিব সাধারণ শ্রেণীর মানুষরা ওনারা সর্বস্ব হারা হবেন, ওনাদের ভিটে মাটি ছাড়া হবে। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কালকে 9:30টার সময় রাত্রে গিয়ে আমরা কমপ্লেন দিয়েছিলাম। ওনাদের কাছে ভিডিও এবং সম্পূর্ণ তথ্য নিয়ে আমরা দেখিয়েছিলাম যে ভয়ঙ্কর অবস্থা এখানে, যে আপনারা আসুন এবং অতিসত্বর মেরামতি করুন, না হলে এখানে যে পরিবারগুলো আছে তারা ভিটেমাটি হারা হবে। তো বিশেষ করে ওনারা আশ্বাস দিয়েছিলেন যে ওনারা সকাল 8টার সময় এসে কাজে ধরবেন, কিন্তু এখনও 10:30 বেজে গেছে, কোনো বিভাগীয় কর্তৃপক্ষের কোনো দেখা নেই। সব দায়সারা মনোভাব। আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না মহাশয় এসেছিলেন এখানে, উনি সচক্ষে এসব দেখে গেছেন এবং উনি ভিডিও করে নিয়ে ডিসি মহোদয়কে ভিডিওগুলো প্রেরণ করেছেন এবং ডিসি মহোদয় ওনাকে আশ্বাস দিয়েছেন যে অতি শীঘ্রই এখানে বিভাগীয় কর্তৃপক্ষ আসবে। কিন্তু আমার একটাই উদ্দেশ্য যে দেখুন, একদম ঘরগুলো নদীর তলিয়ে যাওয়ার পর এসে কোনো লাভ হবে না। যদি আসতে হয় আগে আসুন। এই যে অবস্থা এখানে, কালকে এই পরিবারগুলো ঘরে থাকতে পারিনি, কেউ ঘুমায়নি এই পরিবারের, এবং এই সমগ্র অঞ্চল এই দেখুন এখানে দাঁড়িয়ে আছে একজন আপনার ভাই পিছন করে ঘরের সমগ্র জিনিস এইগুলো এদিকে সব ভেঙে চলে আসছে। তাই আপনার মাধ্যমে অনুরোধ করছি যে এই সময় এই দুঃখ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি সরকারের কাছে এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছি যে আপনারা আসুন, দেখুন এবং এখানে যারা অসহায় পরিবার আছে তাদের পক্ষে দাঁড়ান এবং তাদেরকে সান্ত্বনা দিন। ধলাই ফ্রেঞ্চ নগরের সিসি ব্লকের রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসী। ধলাই জেলার চান্নিঘাট গ্রাম পঞ্চায়েতের 8 নম্বর গ্রুপে সিসি ব্লকের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার এলাকাবাসীর একাংশ সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে জানান, হাওয়াইথাং ফ্রেঞ্চনগর পূর্ত সড়ক থেকে অজিত রায়ের বাড়ি পর্যন্ত নির্মিত রাস্তাটির প্রকৃত পরিসর 12 ফুট হলেও মাত্র 6 ফুট চওড়া করে সিসি ব্লক বসানো হয়েছে, ফলে যান চলাচলে সমস্যার আশঙ্কা করছেন তারা। এলাকাবাসীর অভিযোগ, প্রায় 60 মিটার দৈর্ঘ্যের রাস্তা কোনো ধরনের রোলিং ছাড়াই নির্মাণ করা হয়েছে, যা রাস্তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। প্রায় 2.5 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পে অর্থ নয়ছয়ের অভিযোগও তুলেন তারা। পাশাপাশি রাস্তার বাকি অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন স্থানীয়রা। তবে গ্রুপ সদস্যা বিধুমতী রায় ও তার স্ত্রী শিবন রায় সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, সরকারি নিয়ম মেনেই রাস্তার কাজ করা হয়েছে, পাশাপাশি বাকি অংশের কাজ আগামী দিনে সম্পন্ন করা হবে বলেও আশ্বাস দেন তারা। মানে আমরা রাস্তাটা বড় হইতো, আমরা রাস্তা বড় হইতো, সব জায়গা লাগলে আরো দিবা, মানে যেমন কি একটা ফাংশন লাগছে, বড় একটা গাড়ি গিয়ে ঢুকতো, বা এইখানে জল হয়ে যায়, প্রত্যেকের বাসার জল হয়ে যায়, সবাই গরিব মানুষ। তবে শুকনার দিনে সবাই একটু একটু করে সবাই মাটি ফেলায়। তখন যে তারা যে রাস্তাটা মুখটা যে ছোট করে লিছে, এখন গাড়িটা বড় গাড়ি করছে, তো মেম্বার তারা কাজ করছে, তারা রাস্তাটা ছোট হয়ে গেছে, বড় গাড়ি দেখতে থাকে। এবারে কেউ বিয়া টিয়া লাগলে জিনিসপত্র এটা আইতো কিতা করে তার যে, আর এদিকে আমরা আরো কাজ রয়েছে বাকি, এদিকে খাঁচা রয়েছে, এদিকে আমরা খাদা দিয়ে আমরা আটকাই, বৃষ্টি হলে খাদা হয়ে যায়। আর এইদিকে তারা তো করছে, ঠিক আছে, আমরা খুশি হয়েছি, মানে রাস্তা আইছে সুন্দর, আমরা খুশি, কিন্তু আমরা সবার সুবিধা মতন তো খাসটা হইতো, কিন্তু আমরা সবার সুবিধা মতন খাসটা হয়েছে না। তারা খুশি মতন তারা করছে, করার পরে দেখুন এখন যে এইদিকে কাজ রইলো, এর মধ্যে আমরা বড় গাড়ি যদি ঢুকে না, আমরা তো বহুত বিপদ আছি। আমরা জিনিসপত্র আইতো কিতা করিয়া, আর আমরা বাড়ি যে মাটি উঠে আমরা কিরম ফেলা। তো রাস্তাটার ফাঁস কত বড়? ফাঁসটা ছোট, ফাঁসটা
আর কাজটা এখন বর্তমানে ফার্স্ট কতটুকু হয়েছে কাজ যেটা করাইছেন? 6 ফুট। 6 ফুট। হ্যাঁ, তা আমরা মূলারও খাইয়ে দা পঞ্চায়েত আমরা কইছি এটা ফাঁসে আমরা বড় করিয়ে দিবার লাগে ফটটা। তো তাই না কইছেন পিডব্লিউডি কিটা খাওয়া যাইছে ওরিলে। তাই বলে দাদা এইদিকে তো মাটির গাড়ি ঢুকতো না, আমরা এইদিকে খাসটা কি রকম ওদিকে মাটির গাড়ি কেমনে ঢুকতো। তো তাই দেখাইছেন ওদিকে যে পার্বতী তাইর বাড়ির পিছন দিকে বলে গাড়ি আইতো। তা আমিও তো কইছি এদিকে আইলে কি লাগবো, তাই কোনো দিকে তো অসুবিধা বেজান অসুবিধা আছে, আমরা দুঃখ কষ্ট করে আই অতক্ষণ মধ্যে এটা আরামে যাইতে অতক্ষণ রাস্তা হয়েছে না, আধা সাদা করিয়া আইন তো গাছ করে খাটিয়া এই রাস্তাটা ফুরা হইল না। গাছ যদি কাটিলে দিতে তো রাস্তা ফুরা করতে আসো, এটার ফুরা হয়েছে না, ও মেম্বার বাড়ির তলবন্ত করিয়া বাজিবার হয়ে গেছে। তো আপনার দাবি কেটা? আমরা দাবি হইলো যে আমরা রাস্তাটা যারা সুন্দরভাবে তো আমরা কেটা হয়েছে? কাম যে আইছে আমরা খেয়ে কইছিল না, তারা ইচ্ছা মতো তারা করতে মেম্বারে তার একলা করে, আমরা গ্রামের মানুষের খেয়ে কইছি কাজটা করাইছেন কে কে জানেন? মেম্বারে একলা করে মানে কাজ করতে সময় দেখছেন না কে কে আসলা কাজে? না, আর কেউ নাই, আলি মেম্বারেও করে। চিকিৎসা ক্ষেত্রে আনন্দ সংবাদ। এখন থেকে আপনার ত্বক, চুল, নখ, অ্যালার্জি তথা বার্ধক্যজনিত সমস্যা নিয়ে বড় ধরনের চিন্তা করতে হবে না। আপনার সমস্যা অচিরে সমাধান করতে আপনাদের শহরে ভালো চিকিৎসক নিয়ে এলো ইলাস পলিক্লিনিক, মাইজডি, সেটেলমেন্ট রোড। যোগাযোগ নম্বর 9395881227। এখানে ওই সব রোগের রোগীদের উন্নত ধরনের চিকিৎসা করছেন ডক্টর সন্দীপ রায়, MBBS MD। ত্বক, চুল, নখ, অ্যালার্জি ও বার্ধক্যজনিত রোগে যারা ভুগছেন তাদের অতি যত্ন সহকারে চিকিৎসা করেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ রায়। সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল 11টায় রোগী দেখেন তিনি। এছাড়াও রোগীদের বিভিন্ন রোগ নিয়ে পরামর্শ দিয়ে থাকেন তিনি। প্রতি মঙ্গলবার সকাল 11টায় চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ রয়েছে রোগীদের। যোগাযোগ নম্বর 8876223344 এবং 9395881227। তাই হেলায় সুযোগ না হারিয়ে অচিরে ওই নাম্বারে যোগাযোগ করুন। রোগীদের নিরাময় আমাদের তৃপ্তি। হয়তো আপনি শহরের বা বাইরে থেকে এসেছেন উন্নত মানের চিকিৎসক দ্বারা চিকিৎসা করতে, এদিকে ওদিকে ঘুরছেন কিন্তু তেমনটা সফল হচ্ছেন না। এখন আপনার চিন্তার অবসান ঘটতে চলেছে। শহরে বিভিন্ন রোগের চিকিৎসকের হাট বসিয়ে দিয়েছেন তপতি মেডিকেল, সুভাষনগর রোড, শ্রীভূমি। যোগাযোগ নাম্বার 9864340766। এখানে বিশেষভাবে চিকিৎসক দুজনের সান্নিধ্য পাচ্ছেন যারা হলেন পূজা দাস, MBBS MD, স্বর্ণপদক প্রাপ্ত শিশু রোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজ। রোগী দেখার সময় প্রতিদিন সকাল 9টা থেকে। ডক্টর মণি দেব, MBBS MS, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ, শিলচর মেডিকেল কলেজের দক্ষ চিকিৎসক। রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার বিকেল 3টায়। এছাড়াও ডক্টর জহরুল ইসলাম, MBBS MS, সহকারী অধ্যক্ষ, শিলচর মেডিকেল কলেজ। অস্থি, হাড়, নার্ভ রোগ বিশেষজ্ঞ ডক্টর শাহনওয়াজ গুলজার তাপাদার, MBBS MD, চর্মরোগ বিশেষজ্ঞ। রোগী দেখার সময় মঙ্গলবার ও শনিবার দুপুর 3টায়। ডক্টর দেবারুণ চৌধুরী, MD, কিডনি বিশেষজ্ঞ। তাই চিকিৎসক দ্বারা উন্নত ধরনের চিকিৎসা করতে অগ্রিম বুকিং করুন নিচে দেওয়া নাম্বারে। রোগীদের নিরাময় আমাদের উত্তম সেবা। পুরন্দরপুর বদরপুর সংযোগী সেতুর অংশ ভেঙে পড়ল জাটিঙ্গা নদীতে। এলাকা জুড়ে এই নিয়ে চাঞ্চল্য। বরখলা বিধানসভা কেন্দ্রের পুরন্দরপুর বদরপুর সংযোগী সেতুর মধ্যবর্তী স্ট্রাকচার জাটিঙ্গা নদীর জলের তোড়ে ভেঙে পড়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে শুক্রবার দুপুর আনুমানিক 12টা নাগাদ আচমকাই সেতুর একটি অংশ নদীর প্রবল স্রোতের চাপে ভেঙে পড়ে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে বহু মানুষ ভিড় জমায়। স্থানীয় বাসিন্দা মঞ্জুর আহমেদ বরভুইয়া সংবাদ মাধ্যমকে জানান, নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজের গুণগত মানের অভাব এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ না করেই সেতুর নির্মাণ কাজ চালানো হচ্ছে। তার অভিযোগ, সেই কারণেই সেতুর অংশ বিশেষ ভেঙে পড়েছে। তিনি এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান। অন্যদিকে নির্মাণ কাজে যুক্ত মিস্ত্রিরা দাবি করেছেন যে কাজের গুণগত মান ঠিক রয়েছে এবং প্রবল জলের তোড়ের কারণেই এই ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত সেতুর নির্মাণ কাজের মান যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। নদীর মধ্যে জল নামছে, জল নামার পরে হঠাৎ করে ব্রিজটা এখানে তারা কাজে মানুষ আসলো কিনা সঠিকভাবে জানি না, হঠাৎ করে মানে ব্রিজে যত তারা গ্যাস যেগুলো আসলো ওগুলো হঠাৎ করে নদীর মধ্যে পড়ে গেছে। তো এটার মুখ্য কারণ যেটা আমরা সাধারণভাবে যেটা বুঝছি, কারণ জাটিঙ্গা নদীটা অত্যন্ত ভয়ঙ্কর, এটা কিন্তু আমরা সবাই জানি, বা আমরা কন্ট্রাক্টর বা ডিপার্টমেন্টে যারা এখানে কাজ করে তারা আমরা বারবার এই বিষয়ে অবগত করছি যে জাটিঙ্গা নদীটা অত্যন্ত ভয়ঙ্কর। এটা সময় মতো যদি তার কাজ যদি প্ল্যান এস্টিমেট মতো যদি করা না হয় তাহলে নদী কোন সময় কোন ভয়ঙ্কর রূপ ধারণ করবে এটা পাওয়া বড় ক্ষতি। কিন্তু দুর্ভাগ্য লাস্ট ইয়ারটা এটা যখন কাজ আরম্ভ হয়েছে, যেটা সিজনে যে কাজটা করার কথা, আমরা যতটুকু সাধারণ ব্যবস্থা বুঝছি যেটা তারা ডিউটি নেগলিজেন্সির কারণে বা কাজের গুণগত মানের কারণে আজকে এই দুর্দশাটা দেখা দিয়েছে। অনেক কষ্ট করে কিন্তু এই ব্রিজের লাগে অনেক আন্দোলন করা হয়েছে ব্রিজটা করার লাগিয়া, কিন্তু ভাগ্যক্রমে মাঝে কি তার কোনো ফিলার আসেনি? এখানে তো ফিলার নাই। তারা ট্রেসিং আসলো, ট্রেসিংটা মানে হঠাৎ করে জ্বলাই আর খেলামেল দিয়ে গেছে ইনশাল্লাহ পিস। ট্রেসিংটা আগে জলের আগে তো এটা কাম করতে লাগছিল, সেখানে তো লেট হইল। না না, জলের আগে তো ট্রেসিং পুরো মজুদ আসলো, এই জলটা যেভাবে ঘুরে আইছে গিয়ে আর এই ট্রেসিং করে দিচ্ছে সরাইছে। এমনি ওয়াল ক্র্যাক হয়েছে না? এটা তো আর একবারে না ওয়াল ক্র্যাক হয়েছে কত বড় জিনিস উপর থেকে নিচে বললো ক্র্যাক হয়েছে না, এগুলো তো আর ওয়ালের লগে নাই, ওয়ালের উপরে তো দেখুন মানুষের কর যেন নিম্ন মানের কাজ, এটা কি তা সত্য নেই না? কাজ তো একটা ওর বিয়ার জোরদারও কাজ অনেকে তো করি তা বৈজ্ঞানিক পদ্ধতিতে কামন না, বা সময় মতো নাট বল্টু এটা সময় মতো আপনারা লাগাইতরা না, বা আপনি না কতদিন দিয়ে কাজ আছে? আমি একদম প্রথম থেকে আসেন। তো এটা সত্যি নেই যে গাইডলাইন অনুযায়ী কাজ না? না না, এটা গাইডলাইন আইলে কাজ। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কপিলাশ্রমের সিদ্ধেশ্বর শিব মন্দির এলাকা। নদী গর্ভে তলিয়ে গেল বাথরুম ও বিস্তীর্ণ জমি। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রম এলাকায় নদী ভাঙনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গতকাল প্রবল নদী ভাঙনের ফলে মন্দির প্রাঙ্গণে পাকা করে নির্মিত একটি বাথরুম নদী গর্ভে তলিয়ে যায়। পাশাপাশি বাঁশ গাছ, কদম গাছ সহ বিভিন্ন প্রজাতির বহু গাছপালা এবং প্রায় 200 মিটার জমিও নদীতে বিলীন হয়ে যায়। এই ঘটনায় এলাকা জুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে মন্দিরের আরও জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদী ভাঙনের কবলে পড়তে পারে। মন্দির পরিচালনা সমিতির সম্পাদক সুজন ভট্টাচার্য সহ অন্যান্য কর্মকর্তারা বরাক উপত্যকার জনপ্রতিনিধি ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, ঐতিহ্যবাহী এই ধর্মীয় স্থানের অস্তিত্ব রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। গতকাল ভয়ঙ্কর বৃষ্টিপাতের ফলে আমাদের মন্দিরের একাংশ ধসে গিয়েছে। কারণ আমরা জানি এই মন্দিরের প্রোটেকশন একান্ত দরকার। গতিকে সনাতনী ভাই বোনদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা মন্দিরে আসুন এবং কিভাবে কি করলে আমাদের এই মন্দির রক্ষা পাবে সে বিষয়ে একটু দৃষ্টিপাত করুন, এটাই আমার আবেদন থাকলো। আমি বিশেষভাবে আমাদের এই বরাক ভ্যালি অঞ্চলের জনপ্রতিনিধিদেরকে একান্ত বিনম্র অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই আসুন,
যাতে আমরা সবাই মিলে এই আমাদের অতি প্রাচীন মন্দির সিদ্ধেশ্বর শিব মন্দিরকে আর কোনো